আসসালামু আলাইকুম। ইন্ডাকশন হিটার বর্তমান সময়ে খুবই যুগোপযোগী সিস্টেম এবং অনেকের কাছে এই হিটারের কার্যপ্রণালী আশ্চর্যের মনে হয়, কারণ এই হিটারের উপর নন মেটালিক বস্তু রাখলে এই হিটারটি গরম হয় না, কিন্তু মেটালিক বস্তু রাখলে হিটারটি গরম হতে থাকে। এটি কিভাবে সম্ভব? টিএটি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানব একটি ইলেকট্রিক ইন্ডাকশন হিটার কিভাবে কাজ করে। তো আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজকে সহজেই শিখবেন। ইন্ডাকশন হিটার মূলত ইন্ডাকশন নীতিতে কাজ করে থাকে। আপনারা হয়তো অনেকেই এই ইন্ডাকশন সিস্টেম সম্পর্কে অবগত নন। ইলেকট্রিক মোটর, ট্রান্সফরমার, জেনারেটর ইন্ডাকশন নীতিতে কাজ করে থাকে। ইন্ডাকশন সিস্টেম সম্পর্কে বুঝতে আমাদের কিছু বেসিক ধারণা নিতে হবে। স্ক্রিনে আমরা একটি ওয়্যার বা কেবল দেখতে পাচ্ছি। ফ্যারাডের সূত্র অনুসারে কেবলের মধ্য দিয়ে কারেন্ট পাস করা হলে কেবলের চারপাশে চৌম্বকীয় বলরেখা সৃষ্টি হয়। কেবলের মধ্য দিয়ে কারেন্টের পরিমাণ বাড়ানো হলে ম্যাগনেটিক ফিল্ড বাড়তে থাকে। ইলেকট্রিক কারেন্টের দিক পরিবর্তন হলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও চেঞ্জ হয়। তেমনি একটি কয়েলের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত করা হলে এবং কারেন্টের পরিমাণ বাড়াতে থাকলে ম্যাগনেটিক ফিল্ড বাড়তে থাকে। আবার ম্যাগনেটিক কারেন্টের ডিরেকশন চেঞ্জ হলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও চেঞ্জ হয়। ইন্ডাকশন হিটারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইন্ডাকশন কয়েল। এখন আমরা একটু ট্রান্সফরমার সম্পর্কে বুঝে নেই। একটি ট্রান্সফরমারে দুটি সাইড থাকে, একটি প্রাইমারি সাইড এবং অপরটি সেকেন্ডারি সাইড। প্রাইমারি সাইডে কয়েল থাকে যাকে প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি সাইডে কয়েল থাকে যাকে সেকেন্ডারি কয়েল বলে। প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের কয়েলের মধ্যে কোনো কানেকশন থাকে না। দুটো কয়েলের মাঝে ইনসুলেটিং পদার্থ দ্বারা এয়ার গ্যাপ করা হয়। এখন এই প্রাইমারি সাইডের কয়েলে ভোল্টেজ প্রদান করা হলে সেকেন্ডারি সাইডের কয়েলেও ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে ভোল্টেজ তৈরি হয়। আমরা জানি একটি ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের চেয়ে সেকেন্ডারি সাইডে কয়েলের প্যাচ বেশি হলে প্রাইমারি সাইড অপেক্ষা সেকেন্ডারি সাইডে বেশি ভোল্টেজ উৎপন্ন হয়। এই সিস্টেমকে স্টেপ আপ ট্রান্সফরমার বলে। আবার প্রাইমারি সাইডের চেয়ে সেকেন্ডারি সাইডে কয়েলের প্যাচ কম হলে প্রাইমারি সাইড অপেক্ষা সেকেন্ডারি সাইডে কম ভোল্টেজ উৎপন্ন হয়। এই সিস্টেমকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে। এখন আমরা এডি কারেন্ট সম্পর্কে জানার চেষ্টা করব। আপনারা অবশ্যই খেয়াল করেছেন, ট্রান্সফরমার, মোটর অনেকক্ষণ চলার পর এদের বডি গরম হতে দেখা যায়। এটি মূলত এডি কারেন্টের কারণেই হয়ে থাকে। ট্রান্সফরমার, মোটর এডি কারেন্ট কম রাখার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়, কিন্তু ইন্ডাকশন হিটারের বেলায় এডি কারেন্ট কম রাখা হয় না। ফলে এই ক্ষেত্রে এডি কারেন্টের পরিমাণ অনেক বেশি থাকে। যখন কোনো কয়েলের মধ্যে এসি কারেন্ট প্রবাহিত করানো হয় তখন এই কারেন্ট পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্র তৈরি করে। এখন এই চৌম্বকক্ষেত্রের কারণে কয়েলের পাশে কোনো ধাতব ম্যাটেরিয়াল রাখা থাকলে তাতে ভোল্টেজ ইনডিউসড হয় এবং এই ভোল্টেজের কারণে যে কারেন্ট প্রবাহিত হয় সেটাই হলো এডি কারেন্ট। ইন্ডাকশন হিটারের মধ্যে একটি ইন্ডাকশন কয়েল থাকে যেটি প্রথম পরিবাহী হিসাবে কাজ করে, যার উপরে একটি গ্লাসের ফ্রেম থাকে। যখন কয়েলের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হয় তখন কয়েলের চারপাশে শক্তিশালী চৌম্বকক্ষেত্র তৈরি করে। হিটারের উপরে যে গ্লাসের ফ্রেম থাকে তার উপর একটি মেটালিক বস্তু বা পাত্র রাখা হলে এই বস্তুটি দ্বিতীয় পরিবাহী হিসাবে কাজ করে থাকে এবং এর উপর একটি কারেন্ট ইনডিউসড হয়। ফলে মেটালিক বস্তুর মধ্যে এডি কারেন্ট তৈরি হয়। মেটালিক বস্তু অর্থাৎ পাত্রের নিজস্ব চৌম্বকক্ষেত্র থাকে যা নিচের ইন্ডাকশন কয়েল দ্বারা উৎপাদিত কারেন্টকে বাধা প্রদান করে। ফলে বিরোধী চৌম্বকক্ষেত্র দ্বারা সৃষ্ট শক্তি পাত্রের মধ্যে তাপের আকারে প্রতিস্থাপিত হয়। ফলস্বরূপ পাত্র বা মেটালিক বস্তু উত্তপ্ত হয়। কিন্তু গ্লাসের উপর নন মেটালিক বস্তু বা পাত্র রাখা হলে এডি কারেন্ট তৈরি হয় না এবং বস্তুর মধ্যে কোনো নিজস্ব চৌম্বকক্ষেত্র থাকে না। ফলে ইন্ডাকশন কয়েল দ্বারা উৎপাদিত কারেন্টকে বাধা প্রদান করতে পারে না। বিরোধী চৌম্বকক্ষেত্র দ্বারা সৃষ্ট শক্তি পাত্রের মধ্যে বা নন মেটালিক বস্তুর উপর তাপের আকারে প্রতিস্থাপিত হতে পারে না। ফলস্বরূপ পাত্র বা নন মেটালিক বস্তু থাকলে সেটি উত্তপ্ত হয় না।
আর এই কারণে আমরা দেখি ইন্ডাকশন হিটারের উপর মেটালিক বস্তু বা পাত্র রাখা হলে পাত্র গরম হয়, কিন্তু নন মেটালিক বস্তু বা পাত্র ব্যবহার করা হলে নন মেটালিক বস্তু বা পাত্র গরম হয় না। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।